নামাজের বিষয় দেওয়া হয়েছে, এই নামাজ নিয়ে বর্তমানে তামাশা চলছে। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের আশেপাশেই কিছু তামাশাওয়ালা প্রতিষ্ঠান হয়ে গেছে, এখন তামাশা সৃষ্টি করতেছে নামাজ নিয়ে। কি পেয়েছো তুমি? সারা জনম নামাজ পড়েছি নাভির নিচে হাত বেঁধে, এখন মহিলাদের মতো বুকের উপরে হাত বাঁধাইতেছে। আছে না নাই? আছে না নাই? লক্ষ লক্ষ টাকা বাজেট দিয়া তারা মানে মাসের মধ্যে 6 তলা বিল্ডিং হয়ে গেল। এত আল্লাহ হয়ে গেছো তুমি, কইতে আল্লাহ টাকা এতে যে এগুলা যে কোন জায়গার টাকা আমরা জানি। কথা কর, ওই টাকা খেয়ে তুমি বাংলাদেশের শান্তিকামী মুসলমানের আকীদা, শান্তিকামী মুসলমানের ইবাদতের মধ্যে আঘাত দিচ্ছ কেন? এদেশের মানুষ পীর আউলিয়াদের মাধ্যমে ইসলাম পেয়েছে, কোরআন সুন্নাহর সঠিক বিধান এই দেশের মানুষ মানে। নাভির নিচে হাত বেঁধে আমরা নামাজ পড়ি, তুমি কেন এখন বুকের উপরে হাত বাঁধতে বলতেছো? তুমি যেই দেশে বুকে চলে সেখানে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এই দেশে গ্যাঞ্জাম লাগানোর তোমার অধিকার নাই। এদেশ আউলিয়া ইকরামদের দেশ। আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। তুমি বেজাল লাগাইতে পারবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বেজাল লাগায় না। এখানেই আল্লাহ বলেছেন ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দারা বলে আমরা শান্তি চাই। আল্লাহর ওলি আল্লাহগণ এই দেশে শান্তির সাথে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, ধুতি কাপড় খুলে গায়ের মধ্যে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, মাথার উপরে জট ছিল খুলে টুপি পরিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? ইমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে যাদের মাধ্যমে দিয়েছেন, তাদেরকে এখন বলা হচ্ছে ওনাদের নামাজ ঠিক ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা ফিতনাবাজ। এগুলা কি বাজ? ফিতনাবাজ। 3 রাকাত নামাজ আজীবন আমরা পড়েছি, এখন কয় 1 রাকাত পড়লেও চলবে। নাউজুবিল্লাহ। এগুলা কি শান্তি চায় না অশান্তি চায়? একজন মানুষ গোটা জীবন তার 60 বছরের জিন্দগির 55 বছরও সে 3 রাকাত পড়ছে, এখন এরা ডাইকা নিয়ে কয় ভাইসা কয় কি 1 রাকাত পড়লেন। আরে হোরাকু ভাইল্লা 3 রাকাত পড়লে কি গুণ হইব? হোরাকু ভাইল্লা 3 রাকাত পড়লে আরো 2 রাকাতের মধ্যে সেজদা কয়টা বাড়বো? 4টা বাড়বো। 4টা সেজদা বাড়তেছে, রুকু 2টা বাড়তেছে, কেরাত বাড়তেছে। তোমার সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন না? ইবাদতের জন্য। তুমি ইবাদত কাটছো কেন? নাপিতের দায়িত্বটা তোমাকে কে দিল? নাপিত তো চুল কাটে, মানুষের উপকার করে, ওরা নামাজ কেটে মানুষের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, সুতরাং আল্লাহর কোরআন বলেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা ফিতনা সৃষ্টি করে, তারা ফিতনাবাজ নয়। তারা বলে সালাম, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। এদেশের মানুষ নামাজ পড়ে, তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতই পড়ো, 20 রাকাতই পড়ো, বেজাল লাগানোর দরকার নাই। 8 রাকাত বইলা গ্যাঞ্জাম যারা লাগায়, আল্লাহর কোরআন বলে তারা আল্লাহর প্রিয় বান্দা নয়। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি চায়, 20 রাকাত নামাজের দলিল যেহেতু আছে, যেহেতু মদিনাতে পড়া হচ্ছে, মক্কাতে পড়া হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, এখন তুমি 8 রাকাত নিয়ে ফালাফালি করো কেন? তোমার মনে চায় তুমি 8 রাকাতের দেশে চলে যাও, এই বাংলাদেশে 20 রাকাত হয়, এই দেশের মানুষ 20 রাকাত পড়ে, কোরআন সুন্নাহ অনুসারে তারা আমল করে, এখানে ফিতনা লাগানোর তোমার অধিকার নাই। যদি লাগায় তার মানে বুঝতে হবে সে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর বাণী বলছে সূরা আল ফুরকান, মনে রাখবেন, নোট করে নেবেন, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত তাই প্রমাণ করে যারা ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করে, তারা আল্লাহর প্রিয় নয়। বুঝলেন? ইমানের সাথে আমলের দরকার আছে না? ইমান 1 নম্বরে, ইমান থাকতেই হবে। ইমান যদি না থাকে আমল করে লাভ নেই। যেভাবে সারাদিন মাছ ধরে ডুলার নিচে যদি তলা না থাকে, মাছ থাকবে তো? ইমানটা হইল
যদি তলা থাকে পুঁটি মাছ ধরছেন, পুঁটি মাছ নিয়ে বাড়িতে যেতে পারবেন। আর যদি তলা না থাকে বোয়াল মাছ ধরছেন, একটাও বাড়িতে যাবে না। ঈমান যদি ঠিক থাকে, আপনি অনেক আমল ছেড়ে দিয়েছেন, অনেক আমল করেছেন, যাই করেছেন তা নিয়েই ইনশাআল্লাহ আমরা মাওলার দরবারে হাজির হব। আর ঈমান না থাকলে অনেক আমল আছে, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে জিরো। কারণ যেটা প্রথম শর্ত আমলের জন্য সেটাই তো নাই। আমল করার জন্য যে প্রথম শর্ত সেটা হলো ঈমান। এখন ঈমানই যদি না থাকে তাহলে আমল করে লাভ হবে না। একজন হিন্দু ভাই আমাদের এলাকায় আছে না, চতুর্দিকেই তো আছে। একজন হিন্দু ভাই মাহফিলে যদি 10,000 টাকা দান করলো, সে পরকালে সওয়াব নিয়ে হাজির হবে তো? না না, পরকালে পাবে না। সে 10,000 টাকার নেয়ামত দুনিয়াতে পেয়ে যাবে। সে যে একটা ভালো কাজ করছে, নিঃসন্দেহের একটা ভালো কাজ। অনেক হিন্দুরা মসজিদে টাকা দেয়, হুজুর দেয় না? মসজিদে টাকা দেয় কি জন্য দেয়? কয়টা ভগবানের ঘর। এই বিশ্বাসটা তার আছে যে যদিও সে শিরিক করে, বিভিন্ন জিনিস পূজা করে, এর সাথে একজন উপরওয়ালাকে মানে, কিন্তু এই মানা দ্বারা কাজ হইল না, যেহেতু আরো কয়েকজনের মানছে। এই জন্য তার সে ভালো কাজ করলেও তার ভালো কাজের বিনিময়টা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন, তার যে কোনো জায়গায় তারে কামিয়াবি করে দিবেন, কিন্তু পরকাল তার জিরো। কেন? ঈমান নামক দৌলত নাই, ঈমান নামক নিয়ামত নাই। আর যার ঈমান আছে 10,000 টাকা দান করতে পারে নাই, মানুষের সাথে দেখা হলে হাসি দিয়ে কথা বলেছে, দানের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান থাকলে দান করতে পারে নাই, কিন্তু হাসি দিয়ে কথা বলেছে, নবীজির সুন্নাত। দেখা হয়েছে, ভাইজান আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন, হাসি দিয়ে যে কথা বলছে, আমার নবী বলেন, এরে গরিব, ও গরিব আমার উম্মত, তোর তো টাকা নাই, দান করবা কই থেকে? এই যে হাসিটা দিছো, আমার আল্লাহ তাআলা এই হাসির উসিলায় তোমার দানের সওয়াব দিয়ে দিছে, সাদাকার সওয়াব আল্লাহ দিয়ে দিছে। তাহলে মেইন জায়গা হলো আমার ঈমান, ঈমানের পরে আমল। অতএব আমল যারা আমরা করব, নামাজের বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে। ইনশাআল্লাহ আমি সেদিকে আলোচনা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান قياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের এই আয়াতগুলোতে আমার আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের বর্ণনা দিতেছেন। কারা আল্লাহর প্রিয় বান্দা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দা তো ওই লোকটাই হবে যে আমার আল্লাহর হুকুম মানে, নাকি না? হুকুম যে মানে না সে প্রিয়। যদিও বাজান দুনিয়ার ক্ষেত্রে এটা এখন বর্তমানে দেখা যায় যে হুকুম মানে না সেই দাপটে চলে। এই কথা কম ঠিক কিনা? আনিসুর রহমান মাক্কির কথা কিন্তু আবার তিতা লাগবো মাঝে মাঝে। আপনারা খুশি আছেন তো? আল হাক্কু মুররুন, সত্য তিতা। সত্য কি তিতা লাগে। মাঝে মাঝে দেখবেন যে যখন আমি ধরে ফেলবো কোনো জায়গায়, তিতা লাগলেও এটা মিঠা বানায় নিতে হবে পরকালীন মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা ওই বান্দা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
যারা জমিনের উপরে চলে বিনয়ের সাথে নম্রভাবে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা কারা? কোন কোন কাজ করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কোন কোন কাজ আমাদের করতে হবে, এই কাজের কথাগুলো এখানে আস্তে আস্তে আমি বলবো। 1 নাম্বার হলো, বান্দা যখন জগতে হাঁটবে সে নম্রভাবে হাঁটবে, বিনয়ের সাথে হাঁটবে, মাথাটা নিচু করে হাঁটবে। কারণ ইসলাম বলে তুমি যখন হাঁটতেছো, কোরআন বলে যখন তুমি হাঁটবা তোমার হাঁটার স্টাইলটা হবে তুমি নিচের দিকে তাকাইয়া তাকাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা আন-নূরের মধ্যে এই জন্য বলে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার মুমিনদেরকে বলে দেন, পুরুষদেরকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো খালি আমরা পর্দা করো পর্দা করো, মা তুমি পর্দা করো, ও বোন তুমি পর্দা করো, খালি মা বোনের পর্দা নিয়ে চিল্লাই। পুরুষের যে পর্দা আছে এটা নিয়ে বেশি চিল্লানো হয় না। কথা বলে, এই জন্য বেশি কথা কিন্তু একটু ব্যতিক্রম লাগবো, তারপরেও মাইনা নিতে হইব কোরআন সুন্নাহ। কি বাজা? আল্লাহ প্রথমে বলছে পুরুষদের কথা। এই পুরুষের দল, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা তোমার চক্ষুটা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাইবা, ডান দিকে চোখ মাইরো না, বাম দিকে চোখ মাইরো না। নিষেধ করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আগে পুরুষকে ধরছে, আমাদেরকে আল্লাহ আগে টার্গেট করেছেন। আল্লাহ প্রথম আয়াতে বলছেন পুরুষদেরকে, পরের আয়াতে বলছেন নারীদেরকে। কারণ কি? পুরুষের আন্ডারেই নারী থাকে। কথা বলে নাকি মহিলাদের আন্ডারে পুরুষ থাকে? দুনিয়ার ক্ষমতা সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর আইন যা সেটাই সঠিক। আল্লাহর আইন যা সেটাই সঠিক। আল্লাহ বলেছেন এই জন্য পুরুষকে লক্ষ্য করে, হে হাবিব আমার, আপনি আপনার পুরুষ মুমিনদেরকে বলে দেন তারা যখন হাঁটবে তারা যেন তাদের চক্ষুটাকে নিচু করে হাঁটে। সুবহানাল্লাহ বলে। এরপরের আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হাবিব আমার মুমিন নারীদেরকে বলে দেন, মা জাতিদেরকে বলে দেন তারা যখন হাঁটবে তারাও যেন চক্ষুটা নিচু করে হাঁটে। সুবহানাল্লাহ। স্বামী যদি ভালো হয়ে যায় স্ত্রী অটো ভালো হয়ে যায়। কথা বলে, স্বামী যদি সুদ খায় স্ত্রীও মনে করে আমার যে 200 400 300 দেয় এগুলা মিলে জিলে 5000 হইলে আমিও শুরু করবো। কথা কন ঠিক কি না? জামাই তো শুরু করছে আগে, এখন জামাই তো কিছু করতে পারবে না, বলার কোনো কি নাই, সুযোগ নাই। বললেই তো পাল্টা বলবে আমি নিজে খান, আমি নাইলে লিপস্টিক আলটা ফালটা কিনবো, এই জন্য আমাদের লাগাইছি, আর আপনি যে মাশাআল্লাহ, বুঝেন না? এই জন্য বলার সুযোগ থাকে না। আল্লাহ এই জন্য পুরুষকে আগে ধরছেন, তোমার চরিত্র ঠিক করো, তোমার চোখের হেফাজত করো। তুমি যদি তোমার চোখকে হেফাজতে রাখো, কন্ট্রোলে রাখো, তোমার স্ত্রী তোমাকে দেখে এভাবেই সোজা হয়ে যাবে যে আমার স্বামী যেহেতু অন্য মহিলার দিকে তাকায় না, আমিও অন্য পুরুষের দিকে তাকাবো। কিন্তু দেখা যায় মাশাআল্লাহ আপনি গিয়ে থাকেন হোটেলে আর বাড়িতে এসে মহিলারে খুব সাফেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন পুরুষদেরকে আগে, সাবধান পুরুষ তুমি সোজা হয়ে যাও, তারপরে নারীরা সোজা হয়ে যাবে। তবে পর্দাটা বেশি হলো, আমাদের যতটুকু পর্দা আমাদের মা বোনদের পর্দা তার চেয়ে বেশি। মা বোনদের পর্দাটা হলো পুরাটা জীবনই পর্দার ভিতরে, পুরাটা শরীরই পর্দার ভিতরে। শুধু চেহারা, হাতের এই কবজি পর্যন্ত, পায়ের গোড়ালির নিচে এই অংশটুকু হলো মা বোনদের জন্য খোলার অনুমতি আছে, কিন্তু আমাদের পুরুষের জন্য 17 টাকা একেবারে কম, নাভি থেকে হাঁটু। এই জন্য আল্লাহ আমরা বেশি গুরুত্ব দিই মায়েদেরকে, মহিলাদেরকে, যে সাবধান আপনারা পর্দা করে চলেন, পর্দা করে চলেন। কিন্তু আসলে মূল জিনিসটা হলো পুরুষ যদি পর্দায় থাকে মহিলা এমনি সোজা হয়ে পর্দার ভিতরে ঢুকে যাবে। জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়া ইবাদুর রহমান
দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, প্রিয় বান্দা, ওই বান্দা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যেই বান্দা জগতের উপরে চলে, রাস্তার উপরে চলে, রাস্তা দিয়ে চলে, চক্ষুটা নিচু করে ধীরে 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 আস্তে আস্তে চলে যায়, আওয়াজ শুনতে পায় না। কিন্তু আমরা দেখি কিছু মানুষ এমন ভাবে হাঁটাহাঁটি করে, মনে হয় যেন ওই জগতের মালিক পুরাটা সে। কথা কন, নাচছে নাচছে হাঁটে। হ্যাঁ হ্যাঁ, আর যদি স্বর্ণের সেন একটা ঝুলাইতে পারে গলায়, তো তো কথাই নাই। হ্যাঁ, খালি এদিকে একটা মারে, এদিকে একটা মারে, আর খালি হাঁটতেছে। আর কিছু কিছু জুতা দেখা যায় টাস টাস শব্দ। হ্যাঁ, না না বাজান, যদি আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই, তাহলে আমাদের হাঁটাটা হবে নরম। হাঁটাটা হবে কি? নরম। এই মাটি কিন্তু আমাকে ধরবে, আপনাকে ধরবে। আমার ভাই শাহ মিয়াজি সাহেব চমৎকার আলোচনা করেছেন কোরআন সুন্নাহ থেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মাটি আমাদের চাপ দিবে। আপনি কি মনে করেছেন মাটির উপরে এখন আছি, যা মনে চায় আমি তাই করব? এই মাটির নিচে একদিন আমাকে যেতে হবে, নাকি অস্বীকার করার কিছু আছে? মাটিকে ধরবে যে আমার বুকের উপরে তুমি চড়েছ, বাহাদুরি করে অহংকার করে চলেছ, কি তোমার ক্ষমতা ছিল? আমি মাটিকে বারবার তুমি আঘাত করেছ। যখন এই কবরের ভিতরে মানুষ যাবে, মাটি কিন্তু গ্রাস করবে তাকে, সেখানে তার উপযুক্ত জবাব মাটি দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি অহংকারী হয়ে হেঁটো না, অহংকার করে হেঁটো না, দাম্ভিকতার সাথে হেঁটো না, শরীরকে ঢুলাইয়া নাচাইয়া ঠাস ঠাস শব্দ করে হেঁটো না। হাঁটো কিভাবে? হাও না, একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে নরম ভাবে বিনয়ের সাথে জগতে হাঁটো। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বাজান, সুতরাং এক নাম্বার হলো আল্লাহর প্রিয় বান্দা যারা জগতে হাঁটবে, যখন তারা বিনম্রতার সাথে, নম্রতার সাথে তারা হাঁটবে, এক নাম্বার। দুই নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে কোনো মানুষ কথা বলে, কটাক্ষ করে, তারা বলে সালামা। আল্লাহু আকবার। শান্তি। কি? শান্তি। ঝগড়া চায় না। আল্লাহর প্রিয় বান্দাগুলো যেগুলো, খেয়াল রাখবেন, এই যে বৈশিষ্ট্যগুলো বলতেছি, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর প্রিয় একজন বান্দা যে তার মধ্যে পাবেন, আল্লাহর খাস বান্দা যে হবে তার মাঝে পাবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে সে, তার সাথে কেউ যদি ঝগড়া করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাকে লক্ষ্য করে জাহেলরা, মূর্খরা বিভিন্নভাবে উস্কানি দেয়, যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী নয়, একজন মানুষ নম্রতার সাথে চলে, বিনয়ের সাথে সে চলে, আস্তে আস্তে চলে, আরেকজনে কয়, রে কয়দিন ধরে জানি খায় না, কইরা যাবো না। মানে নরম ভাবে উনি হাঁটতেছে, তো এখন আরেকজনে দেখে ওনারা টিটকারি করে, কয় যেভাবে হাঁটতেছে মনে হয় যেন এক সপ্তাহ ধরে ঘরে খাবার নাই, কইরা যাইব রে, এমন টিটকারি করে না? হা হা, আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, কয় যদি কেউ এইভাবে টিটকারি করে, জাহেলরা, তারা লাগে না, তারা ঝগড়া করে না, তারা বলে সালামা। আমরা শান্তি চাই, শান্তি চাই, তুমি ভাই তোমার ভাইয়ে চলে যাও, আমাকে আমার ভাইয়ে থাকতে দাও। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না আল্লাহর প্রিয় বান্দারা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারাই যারা আল্লাহর অপ্রিয়। কথা বলেন ঠিক কিনা? শান্তিকামী এই দেশে, শান্তিকামী এই বাংলাদেশে আমরা সমস্ত জাতি মিলেমিশে থাকি, এই দেশেও উগ্রতা সৃষ্টি করা কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাকে নামাজের বিষয় দেওয়া হয়েছে, এই নামাজ নিয়ে বর্তমানে তামাশা চলছে। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের আশেপাশেই কিছু তামাশাওয়ালা প্রতিষ্ঠান হয়ে গেছে, এখন তামাশা সৃষ্টি করতেছে নামাজ নিয়ে। কি পেয়েছো তুমি? সারা জনম নামাজ পড়েছি, নাভির নিচে হাত বেঁধে, এখন মহিলাদের মতো বুকের উপরে হাত বাঁধাইতেছে। আছে না নাই? আছে না নাই? লক্ষ লক্ষ টাকা বাজেট দিয়া তারা রাতে দিনে মিলে কয়েক মাসের মধ্যে 6 তলা বিল্ডিং হয়ে গেল। এত আল্লাহ হয়ে গেছো তুমি, কইতে আল্লাহ টাকা। এদিকে এগুলা যে কোন জায়গার টাকা আমরা জানি।
কথা কয় ওই টাকা খেয়ে তুমি বাংলাদেশের শান্তিকামী মুসলমানের আকীদা, শান্তিকামী মুসলমানের ইবাদতের মধ্যে আঘাত দিচ্ছ কেন? এদেশের মানুষ পীর আউলিয়াদের মাধ্যমে ইসলাম পেয়েছে, কোরআন সুন্নাহর সঠিক বিধান এই দেশের মানুষ মানে, নাভির নিচে হাত বেঁধে আমরা নামাজ পড়ি। তুমি কেন এখন বুকের উপরে হাত বাঁধতে বলতেছো? তোমার সহিহ হাদিস নিয়ে তুমি যেই দেশে বুকে চলে সেখানে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এই দেশে গ্যাঞ্জাম লাগানোর তোমার অধিকার নাই। এদেশ আউলিয়া ইকরামদের দেশ, আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। তুমি বেজাল লাগাইতে পারবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা তারা বেজাল লাগায় না। এখানেই আল্লাহ বলেছেন ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দারা বলে আমরা শান্তি চাই। আল্লাহর ওলি আল্লাহগণ এই দেশে শান্তির সাথে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, ধুতি কাপড় খুলে গায়ের মধ্যে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, মাথার উপরে জট ছিল খুলে টুপি পরিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? ইমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে যাদের মাধ্যমে দিয়েছেন তাদেরকে এখন বলা হচ্ছে ওনাদের নামাজ ঠিক ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা ফিতনাবাজ। এগুলা কি বাজ? ফিতনাবাজ। 3 রাকাত নামাজ আজীবন আমরা পড়েছি, এখন কয় 1 রাকাত পড়লেও চলবে। নাউজুবিল্লাহ। এগুলা কি শান্তি চায় না অশান্তি চায়? একজন মানুষ গোটা জীবন তার 60 বছরের জিন্দেগির 55 বছরও সে 3 রাকাত পড়ছে, এখন এরা ডাইকা নিয়ে কয় ভাইসা কয় কি 1 রাকাত পড়লেন? নাউজুবিল্লাহ। আরে ফোরাকু ভাইল্লা 3 রাকাত পড়লে কি গুণ হইব? ফোরাকু ভাইল্লা 3 রাকাত পড়লে আরো 2 রাকাতের মধ্যে সেজদা কয়টা বাড়বো? 4টা বাড়বো। 4টা সেজদা বাড়তেছে, রুকু 2টা বাড়তেছে, কেরাত বাড়তেছে। তোমার সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন না? ইবাদতের জন্য। তুমি ইবাদত কাটছো কেন? নাপিতের দায়িত্বটা তোমাকে কে দিল? নাপিত তো চুল কাটে মানুষের উপকার করে, ওরা নামাজ কেটে মানুষের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, সুতরাং আল্লাহর কোরআন বলেন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যারা আল্লাহর প্রিয় বান্দা তারা ফিতনা সৃষ্টি করে। তারা ফিতনাবাজ নয়, তারা বলে সালাম, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। এদেশের মানুষ নামাজ পড়ে, তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাতই পড়ো, 20 রাকাতই পড়ো, বেজাল লাগানোর দরকার নাই। 8 রাকাত বইলা গ্যাঞ্জাম যারা লাগায়, আল্লাহর কোরআন বলে তারা আল্লাহর প্রিয় বান্দা নয়। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি চায়, 20 রাকাত নামাজের দলিল যেহেতু আছে, যেহেতু মদিনাতে পড়া হচ্ছে, মক্কাতে পড়া হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, এখন তুমি 8 রাকাত দিয়ে ফালাফালি করো কেন? তোমার মনে চায় তুমি 8 রাকাতের দেশে চলে যাও, এই বাংলাদেশে 20 রাকাত হয়, এই দেশের মানুষ 20 রাকাত পড়ে, কোরআন সুন্নাহ অনুসারে তারা আমল করে, এখানে ফিতনা লাগানোর তোমার অধিকার নাই। যদি লাগায় তার মানে বুঝতে হবে সে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর বাণী বলছে সূরা আল ফুরকান, মনে রাখবেন, নোট করে নেবেন, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত তাই প্রমাণ করে যারা ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করে তারা আল্লাহর প্রিয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আল্লাযীনা ইয়াবিতুনা, ওই সমস্ত লোকেরাই আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রটাকে তারা অতিবাহিত করে তার প্রভুর সামনে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দা 3 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ হলো সে হাঁটবে নম্রতার সাথে, 2 নাম্বার গুণ হলো ফিতনাবাজ হবে না, 3 নাম্বার গুণ হলো এই ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাবুদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, লম্বা লম্বা সেজদা দিয়ে রাত্র কাটাইয়া দেয়। এখন রাত্রে ইবাদত বন্ধ করে দিতেছে, তা আমার হুজুর কি করে
সবে বরাত, হায় হায় হায়, আমার ভাই বলছে, আমি এই জন্য পুনরাবৃত্তি করতে চাই না, আমি এসে শুনছি আলোচনাগুলো অনেকটা। সবে বরাতের রাতে মসজিদে থাকলে এটা নাকি বেশ্যাখানার চেয়ে খারাপ। চিন্তা করেছেন, সে তার মাথার মধ্যে কিন্তু টুপি আছে, গায়ের মধ্যে কিন্তু পাঞ্জাবি আছে, জুমার দিনে জুমার নামাজের খুতবা দিতেছে। এই লোক যদি এই কথা বলে, তার মানে ওর কাছে জিনা করা জায়েজ কাজ, সবে বরাতের রাতে ইবাদত করা না জায়েজ। ও এটাই বুঝাইতে চাইছে। এটাই আমি অডিও দেখেছি, এটা ভিডিও দেখেছি, ছবিও দেখেছি, ভিডিও আমি ডাইরেক্ট দেখেছি ইউটিউবের মধ্যে। এবার মনে করেন ওরা কি ভালো মানুষ না ফিতনাবাজ? জোরে বলেন, ভালো মানুষ না ফিতনাবাজ? আল্লাহর কোরআনে বলতেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, পুরা রাত্রটাকে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কেরাত করে, লম্বা লম্বা কেরাত করে, রুকু করে, সেজদা করে, সেজদার ভিতরে গিয়ে মাবুদের কাছে জীবনের গুনাহগুলো মাপ চায়। সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। তো যারা আল্লাহর ইবাদত করার জন্য রাত্রে মসজিদকে তালা মারার জন্য কথা বলে, আল্লাহর ইবাদত করার ব্যাপারে যারা মন্তব্য করে বেশ্যাখানার সাথে, ওরা কি কখনো ভালো মানুষ হতে পারে? ওরা ফিতনাবাজ। ওরা কি বাজ? ওরা ফিতনাবাজ। আল্লাহর কোরআন বলছে ওরা আল্লাহর প্রিয় বান্দা নয়। আল্লাহর প্রিয় বান্দার গুণ হলো সে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কারণ দিনের বেলা হয়তো বেশি সময় দিতে পারে না, কাজ আছে, কাজ করে, পরিবার চালাতে হবে, সংসার চালাতে হবে। দিনটাকে আল্লাহ সৃষ্টি করেছেন কাজ করার জন্য, রাতটাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত এবং বিশ্রাম করার জন্য। সুবহানাল্লাহ। দিনের বেলা যে ফরজিয়াত আছে, নফলিয়াত আছে, যতটুকু সম্ভব করবে, কিন্তু রাতের বেলায় আল্লাহর প্রিয় বান্দারা তারা বেশি ঘুমায় না, তারা গুনগুন গুনগুন করে মাবুদের দরবারে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আর প্রতিটা স্তরিত আমাদের গুনাহ হচ্ছে। কি বাজার? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার গুনাহ নাই? কেউ বলতে পারবে? কোন মা আমার বলতে পারবে হুজুর আমি গুনাহ করি নাই? গুনাহ কারো কম, কারো বেশি। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহর প্রিয় বান্দারা রাতের আধারে তারা কিছুক্ষণ ঘুমায়, ঘুমানোর পরে উঠে যায়, উঠে তারা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবার কান্দে, আল্লাহ রে, যেই মা এই ঘরে ছিল, যেই বাবা এই ঘরে ছিল, এই ঘরটা আমার না, আমার বাবার ঘর, আমার বাবাও থেকেছেন, আমার বাবা যখন থাকছেন তখন আমার দাদা ছিল, আমার দাদা যখন ছিলেন তখন আমার বড় বাপ ছিল, এক একজন করে তো এই ঘর থেকে সবাই বিদায় নিয়ে গেছে। আল্লাহ আমার জানি কখন ডাক দাও, আমিও তো চলে যাব, মাবুদ রে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহর প্রিয় বান্দারা এই কথাগুলো বলে, আল্লাহর সামনে তারা তওলান কিয়াম করে, লম্বা লম্বা কিয়াম করে দাঁড়ায়া সূরা বাকারা শুরু করে পড়া, অন্যান্য সূরা যারা পারে তারা পড়তেছে, নামাজ পড়তেছে। আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় রাত্রটাকে অতিবাহিত করে, এরপরে আল্লাহকে সিজদা দিয়ে অতিবাহিত করে, আল্লাহ বলেন তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কয় আল্লাহর কাছে সবচেয়ে মানুষটা তখনই কাছাকাছি হয় যখন আমার আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আকরাবু অধিক নিকটবর্তী হয় বান্দা, আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে যায় ওই সময় যেই সময় বান্দা আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই যে সেজদা করা, গতকাল রাতে শবে বরাতের আপনারা ইবাদত করেছেন না? আলহামদুলিল্লাহ মসজিদে ছিলেন তো? এখন এই যে মসজিদে ছিলেন আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে? এই যে হুজুরকে নিয়ে আপনারা দোয়া করেছেন, চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কাঁদার পরে মনটা কত পাতলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি আখিরি মোনাজাত নিয়েছেন, অনেক মসজিদে 2 বার 3 বারও মোনাজাত নেওয়া হয়েছে, আবার কোন মসজিদে একসাথে একবার নেওয়া হয়েছে, সমস্যা নাই। এই যে মোনাজাত নিলেন,
সবাই মিলে কার কাছে কেঁদেছি আমরা? দুনিয়ার কোন মন্ত্রীর কাছে কেঁদেছি? 2 দিন টাকা দিলে 3য় দিনে এবারে বাগাই দিব। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আমার বান্দারা যেন আজকে রাতে চেয়ে নেয়, যা দরকার তা যেন চেয়ে নেয়। সুবহানাল্লাহ। আমরা গতকাল রাতে চেয়েছি, অথচ এই চাওয়াটা আমাদের কত বড় আশা, যে আমরা এই আশা করে চাই, আল্লাহ তোমার কাছে চাইতেছি, তুমি তো আমাদেরকে দিবা। কথা বলেন ঠিক কি না? এই দেওয়া, আল্লাহর কাছে কাদার যে মন মানসিকতা, এই মানসিকতা যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই আল্লাহর প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা গুণ হলো তারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর সেজদা করে, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করে, নামাজ পড়ে, আর তারা আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে তারা পানা চায়। এই জাহান্নামের আগুন বড় কঠিন, যেই জাহান্নামের আগুনের বর্ণনা দিয়ে আমার আল্লাহর রাসূল বলেছেন, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারে জাহান্নাম, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষে জাহান্নামের আগুনটা এত তেজ বেশি, দুনিয়াতে যে আগুন, দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। সুবহানাল্লাহ। কয়বার? পরকালে যে জাহান্নামে যে আল্লাহ আগুন রেখেছেন, ওই আগুনের যে তেজ, ওই আগুনের যে শক্তি, ওই আগুনের শক্তির তুলনায় দুনিয়ার আগুনটা হলো 70 ভাগের মাত্র 1 ভাগ। আরো কত 69 ভাগ তেজ বেশি হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ তোমার কাছে আমরা চাই তুমি জাহান্নামের আগুন আমাদের থেকে দূরে রাখো, দূরে রাখো। তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। এই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। আর এখন কিছু মানুষ দোয়া করলে বেদাতি বলে, আছে না নাই? যেহেতু আপনারাই আমাকে সাবজেক্ট দিয়েছেন, আমি জানি ওনারা আপনারা আমাকে কি সাবজেক্ট দিবেন, যেহেতু দিয়েছেন সেহেতু আমাকে বলতে হবে, কি ঠিক না? এখন দোয়া তো আছে, এই দোয়ার কথা এখন দোয়া করলে কয় বেদাত। নবীজি করছেনই দোয়া, এরপরে বলে সাহাবীরা করছেনই দোয়া। এভাবে ওরা দলিল খুঁজে পায় না। কিভাবে পায় না জানেন? কি জন্য পায় না? তো মুরব্বী মার ছেলে ছিল একজন, তো ছেলেটারে বিয়ে করাইছে। ছেলে হইল 1.5 হাত। ছেলে কয় হাত? 52 52। তো বউ আনছে 100 হাত। কারণ বউটার একটু ছোট লাগবো, বড় এলাকাতে আবার মাসে সমালোচনা করবো, মা গো ছেলে হইলো কুদ্দুইটা, বউ হয়েছে কুদ্দুইটা। আছে না এমন? পিছনে পিছনে কন্যা আছে না? তো বউ মানছে আর একটু ছোট, 100 হাতটা। ছেলে হইলো 1.5 হাতটা, বউ আনছে 100 হাতটা, বউ আনছে 100 হাত। আরে তা আনার পরে এবার বৌমারে একদিন শাশুড়ি মা কয়, শাশুড়ি পাক করতেছে, তো বৌমারে কইতেছে, বৌমা এই ইয়া থেকে, কলস থেকে একটু ইয়া নিয়ে আসো, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসবো, অনেক গেছে, বৌমা গেছে, ঠিক আছে কথা কইছে। মানে কলস কি আর এই মানুষের হিসাবে বানায়? কি কর, কলস কি মানুষের হিসাবে বানায়? কে 3 হাত, কে 1.5 হাত, কে 6 হাত হিসাবে বানায়? কলস কলসের মাপে বানায়। কলস যারা বানায় তাদের নির্দিষ্ট মাপে তারা কলস বানায়। এখন তো 100 হাতটা বউ গেছে গিয়া কোন রকমে পানি যে এভাবে আছে কি না একটু এভাবে চাইতে রয়েছে, দেখি আগে পানি আসেনি। তো চাইতেলের পরে নাকে যে নাকফুল আছে না, লাগ গিয়া নাকফুল ভিতরে ঘুরে গেছে, কলসের ভিতরে ঘুরছে। কি এর ভিতরে? কলসের ভিতরে পড়ছে নাকফুল। এখন গিয়ে কইতেছে আশা, মা মা আমার তো কাম হয়ে গেছে একটা। কয় কি? কয় আমার নাকফুলটা ঘুরে গেছে। কয় কই পড়ছে? কয় কলসের ভিতরে। কয় উঠে নাও। এটা বলে আমার জিজ্ঞেস করে লাগে, কলসের ভিতরে হইয়া গেছে গা, তুমি কলসের ভিতর থেকে হাত দিয়ে নাকফুলটা উঠে নাও। এইবার তো বৌমা গেছে গিয়া খালি বারবার খালি উকি মারে, কলসের ভিতরে তো হাত এলু করতে পারে না। কারণ মা ছোট মানুষ যে, এখন কলস তো বড়,
ওখানে মাথা পর্যন্ত না এইভাবে উকি মারছে, যে হাত হইলো এতটুকু, এতে কলসের এইভাবে কেমনে পাইব? তো খালি মুখের মধ্যেই যায়, পানিও লাগুর হয় না, আর তলাও লাগুর হয় না, নাক ফুলও হয় না। কতক্ষণ কয় কি বৌমা আনো না, পানিও আনো না, নাক ফুল কি পাইছো? মা আপনার এলাকার এই কলসের তো তলাই নাই। কি নাই? তলা থাকলে না ফামো। আরে কি করে মা, তলা তো ঠিকই আছে। আরে তোর যে হাত ছোট হিলে না কবি, কথা কন ঠিক কি না? তোমার হাত ছোট, এই জন্য তুমি তলা খুঁজে পাও না। তলা ঠিকই আছে। অতএব কোরআন হাদিসে দোয়ার কথা ঠিকই আছে, ওদের গভীরতা কম। কথা বলেন ঠিক কিনা? ওদের কিতাব চর্চা কম, অথবা চর্চা করলেও সেটা শাইখের কথা শুনে ওগুলারে বাদ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই শাইখ আপনাকে বাঁচাতে পারবে না। শাইখ নিজেই তো পিঠা গায়ে সোজা হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? যেই শাইখ বলতেছে শবে বরাতের রাতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় থাকা ভালো, ওই শাইখের কথা তুমি শোনো। ওই শাইখদের কথা তোমাদেরকে নাজাত দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তারা জাহান্নামের আগুন থেকে পানাহ চায় কারা? যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা দোয়া করে। তারা আল্লাহর কাছে কি করে? আমরা দোয়া করব তো। তাহলে কি বুঝলাম? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর কাছে দোয়া করে। আর দোয়ার বিরুদ্ধে যেগুলো বোঝা গেল, আল্লাহর কোরআন বলতেছে, আমি বলি না, আল্লাহর কোরআন বলতেছে, আমি শুধু স্পিকারের দায়িত্ব পালন করতেছি, আমার জবান থেকে শব্দটা বের হচ্ছে, কিন্তু আমি যা বলছি সেগুলো কোরআন থেকে বলছি। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? কেউ যদি অস্বীকার করে কি হবে? কাফের। কি হবে? কাফের। শেষ। ওর ইমান, নামাজ, রোজা, এই সেই করে কোনো কিছুই লাভ হবে না, ও শেষ। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন আমাদের থেকে তুমি দূরে রাখো। এভাবে তারা রাত্রিটা অতিবাহিত করে ফেলে। ও বন্ধুরে ভাইয়ের আমার, এই যে নামাজ আমরা পড়ছি, এই নামাজ কিন্তু অন্যান্য নবীদের যুগে এত বেশি ছিল না। আমাদেরকে দয়া করে আমার আল্লাহ হাদিয়া দিয়েছে, আমরা হাদিয়া পেয়েছি। অন্যান্য নবীদের যুগে নামাজ ছিল হয়তো 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, কারো ছিল সপ্তাহে 1 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে স্পেশাল নিয়ামত দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। ছিল 50, আইছে কত? কিন্তু সওয়াব দিবে কি? ওইটা কেমন হইল? আপনি কাজ করলেন 1 ঘন্টা, আপনি টাকা নেবেন 5 ঘন্টা, এটা কি আপনি দিবেন? হ্যাঁ, আল্লাহ দিব। দেখছেন, এই দিব যে, তাহলে আল্লাহর কাছে সাউন্ড দরকার আছে না? হ্যাঁ, না চাইলে কি পাওয়া যায়? চাইতে হবে তো। আল্লাহই তো বলছেন, ও তো অনেক আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন আদায় করার জন্য 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিবেন 50 ওয়াক্তের। এইটা আমার আল্লাহ দয়া করে দিলেন, কারণ এই 5 ওয়াক্তেরও একটা ঘটনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন এমন সময় দেখে নদীর পাড়ে একটা পাখি, সে পাড় থেকে মাঝে উড়ে যায়, গিয়ে ঝাঁপ দেয় পানিতে। ঝাঁপ দেওয়ার পরে আবারও পাড়ে চলে আসে, পাড়ে এসে আবার বালি দিয়ে নিজের কাটাকে ময়লা করে, ময়লা করার পরে আবারও নদীতে গিয়ে ঝাঁপ দেয়, পরিষ্কার হয়ে আসে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার হয়ে গেল। 5 বার হওয়ার পরে আর সে নিজের গা ময়লা করে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, বুঝলাম না গো আল্লাহ, কি দেখাইলা? ও আল্লাহ, একটা পাখি কেন নিজের গা নিজে ময়লা করে, আবার সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া পরিষ্কার হয়ে যায়? 5 বার করলো, এরপরে আর করে না। আল্লাহ, আমি তো এটার কোনো ভেদ বুঝলাম না। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ঈসা গো, এইটা আপনাকে একটা নমুনা দেখাইলাম, আমার হাবিবের উম্মত যারা হবে তাদের একটা দৃষ্টান্ত দিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তারপর
বুঝলাম না, আর একটু খুলে বলেন। আল্লাহু আকবার। আর একটু খুলে বলেন। আমার আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর ঈসা, আমার হাবিবের উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব। ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পর্যন্ত কিছু সগীরা গুনাহ হয়ে যাবে, তার জানা সত্ত্বেও অজানা সত্ত্বেও কিছু গুনাহ হয়ে যাবে, গায়ের মধ্যে তার ময়লা আবর্জনা লেগে যাবে, গুনাহ হয়ে যাবে। যখন এই ফজরের নামাজ পড়ার পরে কিছু গুনাহ হয়ে গেল, জোহরের নামাজের এই নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ করে দেব। এভাবে জোহর থেকে আসর, জোহর থেকে আসরের নামাজ পর্যন্ত এই সময়টায় কিছু গুনাহ আমার বান্দারা করে ফেলবে। যেই মাত্র আসরের নামাজে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো সব ঝেড়ে ফেলে দেব। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার নামাজ পড়বে, মাগরিব থেকে এশা পর্যন্ত কিছু গুনাহ হয়ে যাবে, আবার এশা থেকে ফজর পর্যন্ত কিছু গুনাহ হয়ে যাবে। যেই মাত্র আমি মাবুদের কাছে সারেন্ডার করবে, ছোট হয়ে যাবে, কপালটা আমার কুদরতি কদমে লাগায়া দিব, আমি আল্লাহ দয়া করে তার এই গুনাহগুলো আমি মুছে দেব। হাদিস শরীফের মধ্যে জন্য এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসা আছেন। নবীজি বললেন, আরাইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররা হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ক্বালা ফাযালিকুম মিসলু সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। একটু জবান খুলে বলুন মারহাবা। আমার নবীজি সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, আমার সাহাবীরা রে, তোমাদের অভিমত কি, তোমাদের অপিনিয়ন কি বলো? একজন ব্যক্তির বাড়ির সামনে বা ঘরের সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে সে দৈনিক 5 বার গোসল করে। কয়বার? 5 বার সে গোসল করে। বলো আমার সাহাবীরা, তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কোনো ময়লা থাকবে না, থাকারও কথা না, কিছুক্ষণ পর পরই তো সে গোসল করে। আমার নবীজি জানায় দিলেন, উম্মত রে, ও আমার সাহাবীরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিক সময়ে পড়ে ফেলবা, তোমাদের গুনাহগুলো আল্লাহ এভাবে ঝরে ফেলে দিয়ে তোমাদেরকেও পরিষ্কার করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে, শীতের সময়, এখন শীত আছে না? কিছু আছে, অনেকটাই তো চলে গেছে। শীতের সময় নবীজি বের হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। এবার গেলেন একটা বাগানে, গেলেন বাগানে গিয়ে একটা গাছের 2টা ডাল হাতে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। ধরে এবার একটু নাড়া দিলেন। নাড়া দেওয়ার কারণে ওই যে পাতা লাল হয়ে গেছে, শীতের সময় তো পাতা পড়ে যায় না, লাল হয়ে গেছে। নবীজি যখন ঝাড়া দিলেন, ঝমঝম করে পাতাগুলো সব পড়ে গেল, অনেকগুলো পাতা পড়ে গেল। নবীজি বলেন, আবু যর গিফারি, দেখলা তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছি কিন্তু বুঝি না তো। সুবহানাল্লাহ করেন। হ্যাঁ, বুঝি না। কয়, দেখো এই যে পাতাগুলো যেভাবে পড়ে গেল, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, তার 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ মাথায় নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু রুকু করার সাথে সাথে মাথার গুনাহগুলো পড়ে যায়, নিচে সেজদা করার সাথে সাথে শরীরের গুনাহগুলো আল্লাহ তাআলা এভাবে পানি যেভাবে উপরের থেকে পড়লে নিচের দিকে আস্তে নেমে আসে, রুকু করা সেজদা করার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো এভাবে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তার পরিষ্কার হয়ে যায়। আল্লাহর হাবিব বুঝাইলেন, শোনো, এই পাতাগুলো যেভাবে পড়ে গেছে, আমার উম্মতেরা তোমরা যখন নামাজে দাঁড়ায় যাও, তোমাদের গুনাহগুলো এভাবে আমার আল্লাহ তাআলা সব ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়া দরকার আছে না? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। কারণ বাজার নামাজের হিসাব করা, হিসাব নামাজের হিসাব করা, হিসাব দেওয়াই লাগবে। আল্লাহর হক, এই হকটা কার? হকুল্লাহ, অন্য কারো না। যিনি আমাকে বানিয়েছেন,
কেন রে বাজার নামাজ পড়বো না? আপনি একটু চিন্তা করে দেখেন, একদিন যদি কারো অক্সিজেন প্রয়োজন হয়, কত টাকার অক্সিজেন লেগে যায়? সুবহানাল্লাহ। কোনদিন কি বিল আল্লাহ চাইছেন? স্বপ্নে দেখাইছেন বান্দা তোর কিন্তু এত কোটি টাকা বিল আসছে, দে, চাইছেন? ইঙ্গিত দিছেন? ইঙ্গিতেও কয় নাই, ডাইরেক্টও কয় নাই, শুধু আল্লাহ বলেন একটু ইবাদত করো। সুবহানাল্লাহ। শুধু কেবল একটু ইবাদত কর বান্দা, তুই শুধু খালি একটু ইবাদত কর, আর সব তোর গোলাম। এই পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব মানুষের গোলাম। সুবহানাল্লাহ। মানুষ কার গোলাম? মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। আর কুল কায়নাতের সব সৃষ্টি মানুষের গোলাম। আল্লাহ মানুষের গোলামি করার জন্য ওদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে এই নিয়ামত খাওয়াইতেছেন, কত ধরনের ফল মূল খাওয়াইতেছেন। যদি আমরা চিন্তা করি বাজান, একটা ফল খাওয়ার যে টেস্ট আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই টেস্ট খাওয়ার পরে, এই মজাটা পাওয়ার পরে যদি শুকরিয়া করি, সারাটা জীবন সেজদায় থাকলেও তা আদায় হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় বাবাজি, বন্ধুরা আমার, ও ভাইয়ের আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা নামাজ আদায় করে। আল্লাহর প্রিয় বান্দা তারা। আমার আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। তারাই আল্লাহর প্রিয় বান্দা যারা নিজেদের এই পিঠটাকে পৃথক করে রাখে, তারা রাতে ঘুমায় না। সুবহানাল্লাহ। কিছু সময় নবীজির অভ্যাস ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ঘুমাতেন, আবার উঠে নামাজ শুরু করতেন, আবার একটু ঘুমাতেন, আবার উঠে নামাজ শুরু করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আর আমাদের ঘুম কিন্তু এক না। আমরা ঘুমাইলে আমাদের ফুল বডি সব ঘুমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক ঘুমাইতো, কলব মোবারক ঘুমাইতো, কলব মোবারক ঘুমাইতো না, একরকম না। নবীজি একটু শুইতেন, আবার কিছুক্ষণ পরে উঠে আবার নামাজ পড়তেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দা তো তারাই যারা তাদের পার্শ্বকে, পিঠকে তাদের শয্যাস্থান থেকে, শোয়ার জায়গা থেকে তারা পৃথক করে রাখে, সারাটা রাত ঘুমায় কাটিয়ে দেয় না। আবার মনে করেন না যেহেতু আল্লাহ বলছেন এরা ঘুমায় না, সুতরাং ফেসবুক নিয়ে বসে থাকবো, ঘুমাবো না, বসে থাকবো। পিঠ তো আমার লাগানো হচ্ছে না, অতএব ফেসবুক, টিকটক, আরো কি কি আছে না, এগুলা নিয়ে আবার সারা রাত্রে কাটাই দেবো। আমি তো আল্লাহর আয়াতে হইয়া গেছি, কারণ ঘুমাই নেই। এক নম্বরে কি ঘুমাই নেই, দুই নম্বরে শরীর কিন্তু আমি শোয়ার মধ্যে, এই খাটের মধ্যে লাগাই নেই। অতএব আমি তো এই জায়গার মধ্যে আসি না রে বাজার, না, এটা না। আল্লাহ বলেছেন কি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম। তারা আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুমি মুনাজাত নিয়ে বসে রইলা, তাস খেললা সারা রাত, কি আছে না তাস? ওই একবার আরো 3-4 বছর আগে, ওরা আরো বেশি হবে, এই শাহরাস্তিতে এক জায়গায় গেছিলাম ওয়াজে। তো ওয়াজ শেষ করে তো কাছে বিদায় আর বেশি এনে নেই, একটা ওই নর্মাল গাড়ি নিয়েছি। তো যাইতেছি, দেখি চাঁদনি রাত, মাশাআল্লাহ, একটা মোড়ের মধ্যে 5-6 জন বৈশা রয়েছে এইভাবে। তাই আমি মনে করছি যে আরে এত শীতে দিয়ে, তখন প্রায় 12টার মতো বাজে। রাত্র কয়টা?
12টার মতো বাজে। 5-6 জন লোক এভাবে হাত তোলা দেখা যায় দূর থেকে, যে হাত তুলে রাখছে। আমি কি আহারে মনে মিলাদ শরীফ পড়ছে, দোয়া করতেছে মনে। তো কাছাকাছি একটু যাওয়ার পরে শুনি টাস। কি রে, দোয়ার মধ্যে তো টাস হয়? কি টাস হয়? দোয়ার মধ্যে কি হয়? আমিন হয়। একজনে কয়, বাকিরা কি কয়? এই যে একজনে কয় টাস, ব্যাপারটা কি? তো আস্তে আস্তে করলাম স্লো কর, তুই একটু স্লো করে এরপরে আস্তে আস্তে যাইতেছি, কারণ এখন সামনে দাঁড়াইলেও তো বিপদ। কথা বুঝেন না? কোনটা না কোনটা মাশাআল্লাহ একটা মারব চামড়ার মুক্ত, বুঝেন তো? তো এই জন্য আস্তে আস্তে দেখলাম যে না, আসলে তো এরা তো মুনাজাতে নাই। আমার ধারণাটা ছিল মনে মুনাজাত হইছে, অনেক দেখি যে আসলে মুনাজাতের সিস্টেম, কিন্তু মুনাজাত না। কিও ড্রাইভার সাহেব টাস কিতা কয়, হুজুর বোঝেন না কি কয়, এগুলো সব টাস লয়ে হইছে। এই যে নাকি কি ডাইন না কি জানি কয়, ডাইন ভাই কয়, ডাইন ভাই যে ডাইন ভাইয়া সবটি নেই গা, টাকা দিয়া গেলে এখন আবার শুরু করে টাস। নাউজুবিল্লাহ করেন না? এই খুব সওয়াবের কাজ নাকি? সওয়াবের কাজ না? তো সারা রাত বই রয়েছে, ঘুমায় নাই তো, 12টা পর্যন্ত ঘুমায় নাই, রাস্তায় বসে বসে মুনাজাত লয়ে রাখছে। এই তো আরো কিছুক্ষণ মনে থাকবো, কথা কন ঠিক কি না? আরো কিছুক্ষণ রয়েছে না? তো এই বাজান এইটাই কিন্তু সওয়াব হইতো না, এটা কি হবে? গুনাহ হবে। কি হবে? আপনি রাত্র জেগেছেন ঠিক, ঘুমান নাই ঠিক, কিন্তু এই কাজে আপনার সিস্টেম যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আপনার সিস্টেম দরকার ছিল কি? তাসবিহ পড়া, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এভাবে তাসবিহ পড়া, নামাজ পড়া, ইস্তিগফার করা, দুরূদ সালাম পড়া, এরপরে আপনি মুনাজাত নিয়ে আল্লাহর দরবারে কাঁদতেন। এই সজাগ থাকা আমার আপনার উপকার হতো কি হতো না? জোরে বলেন, হতো কি হতো না? ও প্রিয় বাবাজি, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে 5টা জিনিসের জবাব না দেওয়া পর্যন্ত কেউ সামনের দিকে অগ্রসর হতে পারবে। 1 নাম্বার হলো আন উমরি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন হলো, এই হায়াতের জবাব দেওয়া লাগবে, এই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করলা? আমাদের হায়াত আছে না? নির্দিষ্ট সময় আছে না? মায়ের গর্ভ থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, রাস্তার এক মাথায় দাঁড় করিয়ে দিয়েছেন, অপর মাথায় হযরত আজরাইল আলাইহিস সালাম অপেক্ষমান আছেন। এই জন্য নবীজি বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরুস সাবিল। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, দুনিয়াতে তোমরা এমন ভাবে থাকো তুমি একজন প্রবাসী। তুমি একজন কি? প্রবাসী। আমার বাংলাদেশের দামাল ছেলেরা, সোনার ছেলেরা যারা বিদেশে যায় কাজ করার জন্য, সারা জীবন কি সেখানে থাকতে পারে? জোরে বলেন, পারে? পারে না। একটা সময় আবার তাকে ব্যাক করতে হয়, দেশে আসতে হয় না? সুতরাং এই যে আমাদের এটার মধ্যে বুঝ আছে। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াটা এমন ভাবে করো যে তুমি প্রবাসী। তোমার এই আসল ঠিকানা দুনিয়া নয়, তোমার আসল ঠিকানা হলো যদি মুমিন হও আল্লাহর জান্নাত, আর কাফের হইলে, কাফের হইলে, মুনাফিক হইলে, এই মনে রাখেন, জাহান্নামে 2 শ্রেণীর লোক যাবে, কাফের আর মুনাফিক। মুমিনরা যাবে জান্নাতে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার তো আসল ঠিকানাটা এই দুনিয়া না, এই দুনিয়া না। দুনিয়ার মানুষ সব তুমি দেখতেছো তোমার, সব তোমার, সব তোমার। চক্ষুটা বুঝে গেলে দেখবা কেউ তোমার না। কথা বলেন বাজান, ঠিক কিনা? এই পরিবার পরিজন কেউ আমার না। ছেলে বলো আর মেয়ে বলো, আত্মীয় বলো আর স্বজন বলো, তারা কেউ বাজান আমার না, আপনারও না। যেই মাত্র চক্ষুটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রে বাজান, দেখবেন নিজের বিবিও ঘরে রাখতে চায় না, নিজের বিবিও রাখতে চাইবে না, আবার স্বামীও বিবিকে রাখতে চায় না। এইটাই আমার আল্লাহর বিধান। সুতরাং দুনিয়াতে থাকার বাবা আমাদের সুযোগ নাই। এই দুনিয়ার জমিন থেকে একদিন চলেই যেতে হবে। তবে দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠাইলেন? আমার আল্লাহ অন্যত্র বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জগতে পাঠাইলেন
আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলেন, জীবন সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি পরীক্ষা নেব, তোমাদের পরীক্ষা করার জন্য আমি বানাইছি। মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, 60 বছরের জিন্দেগি দিছি, 70 বছরের জিন্দেগি দিছি। এই জিন্দেগিটা দেওয়ার অর্থ হলো তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ যদি চাইতেন আলমে আরোহা থেকে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে পাঠাইতে পারতেন, নাকি পারতেন না? আমাদের একটা জগৎ ছিল দুনিয়াতে আসার আগে, রূহের জগৎ। এই রূহের জগতে আমরা সবাই ছিলাম। আল্লাহ কি পারতেন না? যে পার্সেন্টেজ হিসাবে 60% দিয়ে দিলাম জান্নাতে আর 40% জাহান্নামে। আল্লাহ কি পারতেন না? কারো কোনো অবজেকশন ছিল? কোনো প্রবলেম হতো না। কিন্তু কেন আল্লাহ পাঠাইলেন জগতে? কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ বলেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, উত্তম কাজ করে, এই কাজটা আমি পরীক্ষা নেওয়ার জন্য শুধু খালি তোমাদেরকে জগতে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। মানুষ কেউ হয়তো আসবে আমাদেরকে কিছু সময় দেখার জন্য, কিন্তু আমাদের সাথে কেউ যাবে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, যেই দিন ওইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে সাদা মার্কিন কাপড় যেদিন, সাদা মার্কিন কাপড় যেদিন অঙ্গেতে জড়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে গোলাপ জলে গোসল দিয়া, গোলাপ জলে গোসল দিয়া, যেদিন আতরছি টাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। প্রশ্নের জবাব দেওয়া লাগবে কয়টা? শেষ আলোচনা। প্রশ্নের জবাব দিতে হবে 5টা। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ কদম নাড়াতে পারবে না। 1 নাম্বার হলো হায়াতের জবাব। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি আল্লাহ ধরবেন, আমি যে দিলাম কোন কাজে বান্দা তুমি হায়াতটা শেষ করছো, জবাব দাও। রাত্রে বসে বসে যদি ফেসবুক চালানো হয়, জবাব দেওয়া সহজ হবে তো? কি যুবক ভাই, জবাব দেওয়া সহজ হবে? হ্যাঁ, এই ইন্টারনেট এসে ভালো হয়েছে, খারাপও হয়েছে, তবে খারাপের পরিমাণটা ঠিক কিনা? খারাপের পরিমাণ বেশি। হ্যাঁ, ইউটিউব ইউজ করে, ব্যবহার করে আপনি একজন সওয়াবের অধিকারী হতে পারেন যদি আপনার কাজটা হয় কোরআন তেলাওয়াত শোনা, যদি আপনার কাজ হয় বিভিন্ন ইসলামী সঙ্গীত নাশিদ শোনা, সেগুলো শুনে যদি আপনি আমল করেন, বিভিন্ন ওয়াজ নসিহত নেটের ভিতরে পাওয়া যায়, সেগুলো শুনে যদি আপনি মনোযোগ দিয়ে নিজের আমলকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার এগুলোতে সওয়াব আছে, গুনাহ হবে না। আবার যদি দেখা যায় আপনি একটা গজল শুনলেন, এরপরে নাচানাচি, নাকি তাই? গজল প্রথমে নিয়তটা ভালোই ছিল, কয়েকটা গজল হলি,
এই গজল শুনতে গিয়ে আবার গজলে স্যার এগুলো এত দুষ্টুর দুষ্টু। এই ইয়ারা গুগলের মালিক যেগুলা, এবারে ফেসবুকের মালিক যেগুলা, এগুলার দুষ্ট যে এত নাম্বার দুষ্ট এগুলা। একজন একটা ওয়াজ দেখবে, ওয়াজটা দেখতেছে, এর ভিতরে অনেক কিছু দিয়ে দিছে। এরপরে ওয়াজ উনি চালাইতেছে, এর নিচে দিয়ে অনেকগুলো এমন জিনিস আসে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তো যুবক তো দেখা যায় এরপরে গজল শোনা বাদ দিয়া এরপরে শুনতেছে ফাইটা যায়, নাউজুবিল্লাহ কোন না, ওই যে ফাইটা যায় আয় পড়ছে নিচে দিয়ে, উনি শুনতেছে গজল, নিচে দিয়ে আয় পড়ছে ফাইটা যায়। তো এই যে ধরনের বিষয়গুলা বিপদ বাজান, আমাদের বিপদ, সামনে কিন্তু অনেক বিপদ আসতেছে। আপনি ইবাদত বলেন, ইসলামী লাইন বলেন, আর জেনারেল লাইন বলেন, প্রত্যেকটা সাইডে মুসিবত আসতেছে। হায়াতের জবাব আমি কিভাবে দেব, আপনি কিভাবে দিবেন? আল্লাহর দরবারে হায়াতের জবাব দিতে হবে। কোন কোন কাজে আপনি সময়গুলো ব্যয় করেছেন, আল্লাহ 1 নম্বরে জবাব নেবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জবাব দিতে হবে যৌবনকালের। এই যৌবনকালটা কি নামাজ পড়ে শেষ করলা নাকি পার্লারে গিয়া শেষ করলা? পার্লার ফাটি আছে না জগতে? পার্লার আরে আল্লাহ যে রূপ দিছে এই রূপ ভালো লাগে না, পার্লারের রূপ লাগে। এই পার্লারের রূপ দিয়া যে কত বিয়া ভাঙছেও, অনেক বিয়ে ভাঙে গেছিল। কারণ পার্লারে দেখে একরকম, আরে লাগে যেন ফরি আনছে। 2 দিন পরে এবারে যে সাবান মারছে, এই দেখে যে ফরি গিয়া কিতারে আইছে, এটা কালি আইছে, ফরি গিয়া কালি আইছে। হায় হায় হায়, এগুলার কারণে অনেক বিয়ে ভেঙে গেছে। কি দরকার আছে? ও বোনেরা আমার, ও মায়েরা, সাজগোজ ইসলামে আছে, জায়েজ আছে, বাট প্রতারণা জায়েজ নাই। প্রতারণা জায়েজ। একজন ছেলেকে আকৃষ্ট করার জন্য আপনি পার্লারে গিয়ে পরীর মতো সেজে আসলেন, আপনি কি পারবেন আপনার এই সাজটা, এই সাজগোজটা বছরের পরে বছর ধরে রাখতে? এটা কি সম্ভব? সাবান মাখলেই তো শেষ। তাহলে একজন ছেলেকে ধোঁকা দেওয়া হলো, একজন মানুষকে ধোঁকা দেওয়া হলো। আপনার রূপ আল্লাহ যা দিয়েছেন এটাতেই আপনি থাকেন, আল্লাহ বরকত দিবেন, আপনার জীবনটাকে আল্লাহ সাফল্যমণ্ডিত করে দিবেন। বলেন আমিন। সাজা ইসলামে জায়েজ, তবে এতটুকু না যে মানুষ ধোঁকার শিকার হয়। কালো চামড়াকে আপনি মেসেজ করে বিভিন্ন ইয়ে দিয়ে আপনি সাদা করে ফেলবেন, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে। শরীয়তে এটাকে বলা হয়েছে ধোঁকা। আপনি ধোঁকা দিতে পারবেন না। আর প্রতিটা মেয়েকেই আল্লাহ তাআলা স্বামী বানায় এই দুনিয়াতে পাঠাইছে, স্বামী তার বানাইছে। প্রতিটা পুরুষের জন্য স্ত্রী আল্লাহ বানিয়েছেন। যাদের স্ত্রী বানিয়েছেন তারাই বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হতে পারে। যারা আগে চলে যায় আল্লাহ তাদেরকে ওইভাবেই বানাইছেন, তাদের বিয়ে শাদী হবে না, চলে যাবে। তাহলে এত টেনশন কেন, এত ধোঁকাবাজি কেন? হায়াতের হিসাব দেন। এই পার্লারে যাওয়ার কারণে কেন বললাম, আমার বোনেরা মায়েরা হয়তো একটু বেরাজ হবে যে মাক্কি হুজুর এগুলো বলে কেন, আমাদের পার্লার নিয়ে একেবারে ধরছে কেন? ধরছি এই জন্য, মাগো তুমি যে পার্লারে গিয়া সাজলা, ও বোন তুমি যে পার্লারে গিয়া সাজলা, এই সাজের কারণে তো তুমি কয়েক ওয়াক্ত নামাজ পড়লা না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সাজ চলে যাবে। আমার বন্ডান সদ্যমাত্র বিবাহ হবে, বিবাহের অনুষ্ঠানে যাওয়ার আগে পার্লারে গিয়ে চমৎকার ভাবে সেজে এসেছে। বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হলো জোহরের সময়, জোহরের নামাজও গেল, সাজগোজ নষ্ট হয়ে যাবে। এজন্য অজু করলো না, নামাজও পড়লো না। আসর ওয়াক্ত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মানুষ দেখে ফেলবে। এই জন্য অজুও করে না, নামাজও
এইভাবে কয়েক ওয়াক্ত নামাজ বোন তোমার শেষ হয়ে গেল। যদি তুমি নরমাল সাজে সজ্জিত হইতা, ওযু করতা, নামাজ পড়তা, আবার একটু সেজে ফেলতা, কিন্তু পার্লারে যাওয়ার কারণে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, তোমার বিবেক চেঞ্জ হয়ে গেছে, নামাজকে তুমি বাদ দিয়ে দিলা সাজের জন্য। ঠিক কিনা? এই জন্য বাজান এগুলা কইরেন না, এগুলা করতে দিয়েন না। গড়ে সাজগোজ কিনে দিবেন, নিজের ওয়াইফকে সাজনার জিনিস বাড়িতে এনে দিবেন, যে বাড়িতে সাজো, আমাকে তোমার সাজগোজ দেখাবে। পার্লারে গিয়ে সাজাতে হবে এমনটা নয়। যেই সাজ দিয়ে ওযু হয় না, যেই সাজ দিয়ে নামাজ হয় না, এই সাজের কোনো দরকার আছে? এই সাজগোজ অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, কি আসবে না? কোনো কেউ সিউটি দিতে পারবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে না? যে কোনো সময় এসেই আসতে পারে। আপনি জোহর নামাজ পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, তার ফজরের পরের দিন ফজর পড়লেন না, বাপের বাড়িতে ফিরা ব্যাক করে গাও গোসল ধুইয়া ভালা কইরা হের পরে আপনি আবার সাজবেন এই নিয়তে নামাজ 5 ওয়াক্ত ক্রস করে ফেললেন। যদি মালাকুল মউত চলে আসে কি করবেন? উপায় আছে? এই জন্য বাজান আমাদের হায়াতের হিসাবটা আমরা যেন দিতে পারি আল্লাহর কাছে, এতটুকু চেষ্টা করে যাওয়া, চেষ্টা করা বাস। কিন্তু মূল হিসাব যদি আল্লাহ চায় আমরা কেউ বাঁচবো, কেউ বাঁচবো। একটা উসিলা দ্বারা করা। 2 নম্বর হলো যৌবনের হিসাব নিবেন। প্রতিটা লোকের 15 থেকে 33 বছর পর্যন্ত তাফসিরে কাবিরের মধ্যে এসেছে 15 বছর থেকে, আবার কোন তাফসিরে আসছে 18 বছর থেকে 33 বছর পর্যন্ত। এই বয়সটাকে যৌবন বলা হয়, যৌবন বয়স। এই বয়সটার ভিতরে আপনার অসাধ্যকে সাধন করা যায়, অসাধ্যকে আপনি সাধন করতে পারেন। রাত্রে 11টা 12টায় ঘুমানোর পরেও আবার তাহাজ্জুদের নামাজ পড়া যায়। যুবক পড়তে পারে, তার শরীর তাকে সাপোর্ট করে, তার শক্তি আছে, তার পেশিগুলো শক্ত আছে। কিন্তু মুরব্বী বাবা যার দাড়িগুলো পেকে গেছে, বয়স 60-70 হয়ে গেছে, মন আছে পড়ার জন্য, কিন্তু আসলে পড়তে পারে, একদিন পড়লে 2 দিনই পড়তে পারে না, শরীর সাপোর্ট করে না। এই জন্য আল্লাহ তাআলা এই যৌবনের হিসাবটা এক্সট্রা নিবেন। 18 থেকে বা 15 থেকে 33 বছর পর্যন্ত ও আমার বান্দা কোন কাজে ব্যয় করছো হিসাব দাও, ও আমার বান্দি কোন কাজে ব্যয় করলা হিসাব দাও। কারণ এই সময়টা খুব ডিয়ারিং সময়, কথা কম ঠিক না? অত্যন্ত ডেঞ্জারাস। এই সময় মানুষ এদিকে সেদিকে ওদিকে ওদিকে যত রং গিলা সবকিছু দেখে, চোখের মধ্যে খালি রং বাসে, রং, ঠিক না? খালি রং বাসে। বিশেষ করে যখন 15 বছর থেকে শুরু হয়, 15 বছর থেকে মোটামুটি 22-23 পর্যন্ত যারা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে ওরাই সাকসেস। ওরা কি সাকসেস, ওরাই কামিয়াব। আর 15 বছরের মধ্যে 22 বছরের আগে যদি কেউ এদিকে সেদিকে নইরা গেছে, ওর জীবন সারা জীবনটাই দুঃখে দুঃখে যায়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার হলো সম্পদের হিসাব আল্লাহ তাআলা নেবেন, কিভাবে তুমি সম্পদ অর্জন করলা। 4 নাম্বার হিসাব নেবেন কিভাবে সম্পদ তুমি ব্যয় করলা, কিভাবে সম্পদ তুমি অর্জন করলা। তোমার তো এত ইনকাম হওয়ার কথা না, এত বেশি ইনকাম কিভাবে হলো? বলে আমি নিজেও জানি না, কারণ এমন টাকা কামাইছি, এমন ব্যাংক ব্যালেন্স করছি, আমার নিজের কাছেও হিসাব নাই। আছে না নাই? এখন তো ইন্টারন্যাশনাল ভাবে কামানো যায়, কত কামানের পথ আছে। ও হ্যাঁ, এখন আর টেবিলের তলে দিয়ে দেওয়া লাগে না, এখন SMS দিয়ে দেন। রকেট রকেট বিকাশ, বিকাশে আর রকেটে মাশাআল্লাহ দুমসে খাইতেছে, দুম। ফাইল একটা রাখে আসছে অফিসে, 1 মাস পরে ফোন দিছে, কই ভাই আমার ফাইলটার কি অবস্থা? কয় নড়ে নাই তো, আনি আছে এখনো নড়ে নাই। কই ভাই কোন কি 1 মাস হয়ে গেছে? এই বেটা বুঝোস না তো? কি বুঝতাম? কারে আবার কম লাগে তো। স্যার 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 কি করতে হইব স্যার? কোন না একটা মেসেজ দিস না। কয় কি মেসেজ? কইলে যে স্যার কিছু আইব, বেটা বুঝোস থাকা। স্যার নাম্বারটা দেন। কয় যেটা কল করছো তো এটাই সহজ। এটা কি
সবগুলা খোলা। এখন আলাদা ঠিকানা তো লাগবে না, এটাতে কথা কইতেছো দিলি। সরকার যে ওই যে সিসি ক্যামেরা লাগাইছে, এখন টাকার বান্ডেল লেনদেন করলে তো ধরা খাইব, কিন্তু ওই যে বিকাশে এটা ধরা খাইনি, ধরা খায়নি। এই জন্য চোর ধরা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। সরকারে চোর ধরতে পারে না, কেমনে ধরবি? অফিসের মধ্যে ঠিকই সরকার চেষ্টা করছে, সিসি ক্যামেরা লাগাই রাখছে যেন ঘুষমুষ না চলে, কেউ যেন ঘুষমুষ না খায়। এখন ঘুষ খাইব কিভাবে? কায়দা চেঞ্জ করে লাইছে। সরকার একটা ফাগাইছে, তারা তিনটা ফাগাইছে। সরকার শুধু একটা বন্ধ করার জন্য সিসি ক্যামেরা লাগাইছে, একটা ফাগাইছে। কিন্তু এরা এখন আর অফিসে খায় কিন্তু অফিসে বয়ে বয়ে খায়, কিন্তু সরকারের ফাঁকি দিয়ে লাইছে। ওই যে ছোট্ট মোবাইল, হ্যাঁ আবার রাখে কি বাটন মোবাইলে রাখে, একটা রাখে অ্যান্ড্রয়েড সেট, ওইটা দিয়ে আবার তথ্য ফাঁস হয়ে যায়। বাটন মোবাইলে কিন্তু ফাঁস হয় না। এই রান্না করে কইয়া দিয়ে তো ভুল করলাম মনে হয়, বুঝছেন নে? এই বাটন মোবাইল আছে না কিছু, টাচ 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 টাচ, ওই যে বাটা জাতীয়, এই বাটা জাতীয় মোবাইল, এগুলা দিয়া কিন্তু তথ্য ফাঁস হয় না। অ্যান্ড্রয়েড সেট যেগুলো, এগুলা দিয়া অনেক কায়দায় ফাঁস করে নেওয়া যায়। এই জন্য ওগুলা দিয়া খায় না। প্রত্যেকের পকেটে দেখবেন বড় একটা আছে, ছোট্ট একটা রাখছে। এই ছোটগুলা দিয়া হইলো মাশাআল্লাহ, বুঝেন না? আদান প্রদানের কাজ। মাসে ইনকাম করে 2 লক্ষ টাকা, বেতন হলো মাত্র 25,000 টাকা। কিভাবে? টাকা কি তুমি একেবারে টাকার গাছ লাগাই রাখছো, সকালবেলা তোমাকে দিয়ে দেয় কাছে? তুমি 25,000 টাকা মাসে পাও, ঢাকাতে 3টা ফ্ল্যাটের মালিক, বাজান কেমনে হইলা? জবাব দাও। আল্লাহ বলবেন তোমার তো ইনকাম এই ছিল, তুমি এতগুলো টাকা কিভাবে ইনকাম করেছো? বলো বান্দা। ওই হিসাব কিন্তু সন্তান দিবে না, ওই হিসাব মেয়ে দিবে না, ওই হিসাব ছেলে দিবে না, ওই হিসাব নিজের স্ত্রী দিবে না। যে কামাই করছে আর ঘুষ খাইছে তারই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফ, কোন দিকে যাবো, আলোচনা তো বাইরে যাইতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মাসালু ইবনে আদমা ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন লাহু সালাসাতু ইখওয়াতিন আও সালাসাতু আসহাবিন ফাকালা আনা মাআকা হায়াতাক ফাইজা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা ফাইজা বালাগতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা হাইয়ান ওয়া মাইয়াতান। রাওয়াহুল বাজ্জার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের দৃষ্টান্ত আমি নবী দিলাম, তোমাদের উপমা আমি নবী জানাইয়া দিতেছি। একজন লোকের 3 জন ভাই আছে অথবা 3 জন বন্ধু আছে। একজন বন্ধু বলে, বন্ধুরে 20 বছর 25 বছর একসাথে পড়াশোনা করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি রে বন্ধু, এখন চাকরি করি, তারপরও যোগাযোগ আছে রে বন্ধু। কোনো একটা ভালো কাজ করলে এক বন্ধু আরেক বন্ধুর সাথে যোগাযোগ করি, কিন্তু বন্ধুরে যেই মাত্র তোমার চক্ষুটা বুঝে যাবে আমি তোমার কেহ না, তুমিও আমার কেহ। আল্লাহর হাবিব বুঝাই দিলেন, এটা হলো ফুলুস। এটা কি? ফুলুস, টাকা। টাকা টাকা পয়সা পকেটে আছে, আপনার রুহু আছে, চলতেছে, আপনাকে সাপোর্ট করবে। আমার পকেটে এখন টাকা আছে, গাড়ি নিয়ে চলে এসেছি, চাক্কা ঘুরছে টাকার কারণে, ঠিক না? টাকা আছে, চাক্কা ঘুরতেছে, আমার এই হায়াত আছে বিদায় আমি এখন গাড়িতে বসতে পারতেছি। যেই মাত্র আমি বসতে পারবো না, চাক্কাও ঘুরবে না, আমার টাকাও আমার কাছে আর উপকার করতে পারবে। এরও টাকা পয়সা। দ্বিতীয় বন্ধু, সে বলে, বন্ধু আমি তোমার সাথে আছি, বাট যখন তোমার ইন্তেকাল হবে, মৃত্যু যখন গ্রাস করবে, তখন আমি তোমার কেহ না, তুমিও আমার কেহ। ও বন্ধুরে, আল্লাহর হাবিব বুঝাইলেন, তোমার বিবির জন্য তুমি ঘুষ খাইলা, তোমার বিবির জন্য সুদ খাইলা, তোমার সন্তানের জন্য সুদ খাইলা, মেয়ে ছেলে পড়ানোর জন্য সুদ খাইলা, ঘুষ খাইয়া পাহাড় বানাইলা। কবরে যখন চলে যাইবা, এই বিল্ডিং থেকে যাবে, সন্তান থেকে যাবে, বিবি বাল বাচ্চা থেকে যাবে, কেউ তো তোমার সাথে যাবে না। তুমি দুনিয়া রেখে একা একা কবরের দিকে রওনা দিবা। মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? পড়তে পারবেন একটু? আরে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার ঠিকানা কোথায়? আমি কোথায় যাব? কোন গাড়ি আমার জন্য অপেক্ষমান? কোন গাড়িতে আমি উঠব? আমি দুনিয়ার গাড়িতে চড়ি, ঠিক আছে, এইটা একটা গাড়ি। আর এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার জন্য আরেকটা গাড়ি আছে, যেই গাড়ির চাক্কা হবে 4 জন। মনে করেছো বান্দা সেই গাড়ি কি? সেই গাড়ির কথাই এখানে বলা হয়েছে। দুনিয়ার এত সবকিছু রেখে তুমি চলে যাচ্ছ, কেউ তো তোমাকে রাখতে চায় না। ছেলেও চাইবে না, মেয়েও চাইবে না, স্ত্রী চায় না, স্ত্রী মারা গেলে স্বামী চায় না। তাহলে কিভাবে তুমি এত দুনিয়ার মধ্যে আসক্ত হয়ে গেলা? সুদ খাইলা, ঘুষ খাইলা, টেন্ডারবাজি করলা, বিভিন্ন হারাম উপার্জন করে তাদেরকে দিয়ে গেলা। তারা তো তোমার আপন কেহ। বইরা দেখো, আপন কেহ না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। ঠিক না? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। এই ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। এই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। সুতরাং বন্ধুরা আমার, এই পালকি আমাদের আসবে কিনা? যেদিন চলে যাব সেদিন রেডি, সেদিনই রেডি হয়ে গেছে। সুতরাং দ্বিতীয় বন্ধু বলবে আমি তোমার সাথে আছি, কিন্তু যেদিন তুমি মারা যাইবা আমি তোমার কেহ না, তুমিও আমার, পরিবারের কেউ আমার না, কেউ আমার না, সবাই আমাকে বিদায় দিবে। ছেলেরা আদর করে গোসল দিয়ে দিবে, হয়তো এতটুকু করবে, যদি বেশি করে কবরে নামবে, নাইবে এবার বাবার লাশটারে কবরে রেখে দিব, বাবার লাশটারে আদর করে কবরে নিয়ে শোয়াই দেবে, এতটুকু শেষ।
যখন মানুষটাকে কাঁধে করে নিয়ে যায় গোরস্থানে রওনা করে, এই লাশ তখন তার ভিতরে আল্লাহ রুহু আবার ফিরিয়ে দিয়ে দেয়। ও মনে করে আমার সাথে কেউ যাবে না, এই 4 জন মনে হয় যাবে। যেই মাত্র কবরের কাছে গেল, 3 জন নামলো, সে মনে করে একজন গেছে গা, আর 3 জন আমার সাথে যাবে, ওরা আমার সাথী। যেই মাত্র কবর থেকে লাফ দিয়ে একজন উঠে গেল, ও মনে করে যে 2 জন অন্তত পক্ষে আমার সাথে যাবে। যেই মাত্র আরেকজন উঠে গেল, একজন থাকে, ও মনে করে একজন হলো আমার সাথী আছে। যেই মাত্র 3য় জন উঠে যায়, ও কলজা ফাটা কান্না করে সেদিন বলতে থাকে, হায় রে দুনিয়াবাসী, তোরা বড় স্বার্থপর, আমারে একা এই ঘরে রাইখা, এই মাটির নিচে রাইখা তোরা সবাই স্বার্থপর চলে গেলি। কি বোঝেন? কার জন্য এত কিছু করেন? হালাল ভাবে করেন, কবরে গেলে জবাব দেওয়া যাবে। হারামের মধ্যে ঢুকেন না, কেউ যাবে না আপনার সাথে, আমার সাথে কেউ যাবে, কেউ যাবে না। শুধু যাবে এক বন্ধু, সেই বন্ধু হলো ঈমান, নেক আমল। সেই বন্ধু হলো আমল। আপনি নেক করেন আর বদ করেন, এই আমলগুলো যদি নেক আমল করেন সেটাও সাথে যাবে, বদ আমল করলেও সেটাও সাথে যাবে। এই বন্ধু বলতেছে, আমি তোমার জীবনেও আছি, মরণেও আছি, আমি সব জায়গায় থাকবো। যদি ভালো হয় এই বন্ধু উপকার করবে, যদি খারাপ হয় এই বন্ধু তিলে তিলে, যেই জীবনের শেষ নাই সেই জীবনে কষ্ট দিবে। বলেন নাউযুবিল্লাহ। অতএব বন্ধুরা ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলে দিলেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ যেতে পারবে না। এর মধ্যে 3 নাম্বার হলো কোন জায়গা থেকে তুমি মাল কামাইছো, জবাব দাও। 4র্থ নম্বর প্রশ্ন হলো কোন জায়গায় ব্যয় করলা, জবাব দাও। সুদের টাকা খাও নাই, ঘুষের টাকা খাও নাই, মাসে ব্যবসা করে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা বান্দা কামাইছো, তোমার হালাল ইনকাম। এই হালাল ইনকাম দিয়া যদি তুমি মসজিদের জন্য কাজে লাগাও, জবাব দেওয়া যাবে। মাদ্রাসার কাজে লাগাও, জবাব দেওয়া যাবে। এতিম মিসকিনকে তুমি হেল্প করতেছো, জবাব দেওয়া যাবে। আবার যদি কোনো কনসার্ট, গানের কনসার্টে ব্যয় করো, জবাব দেওয়া যাবে না। আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের জীবনটা ধন্য। অন্ততপক্ষে যেই অংশটুকু দিয়েছেন, এই অংশটুকু ইনশাআল্লাহ হাসরের ময়দানে কাজ হবে। বলেন আমিন। জোরে বলেন আমিন।